ব্লগার রাফসান তার বাবা মাকে ওডি গাড়ি কিনে দিয়েছেন কোটি টাকার। আর এই গাড়ি দেখেই আমরা সোশ্যাল মিডিয়ায় আবুল তাবুল লেখছি সবাই। কিন্তু আমার দৃষ্টিতে রাফসান তার বাবা মাকে গাড়ি কিনে দিয়েছে কোটি টাকা দিয়ে, এটা তো কোনো দোষের দেখি না। কিন্তু অনেকে বলছে আমি পড়াশোনা করে কি করলাম, পড়াশোনা করে কি আপনাকে কোটি টাকার গাড়ি কিনতে হবে? দর্শক, আসলে আমরা মানুষের ভালো কিছু দেখতে পারি না, হিংসা করি, এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যদি ফুড ব্লগার হন তাহলে আপনিও গাড়ি কিনে চড়ে বেড়ান, আপনাকে কি কেউ না করেছে? রাফসান তো ফুড ব্লগার করেই কিন্তু তিনি তার গাড়িটা কিনেছেন। আসলে সব কিছুতেই একটি যোগ্যতা লাগে, কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। আসলে আমাদের অবস্থা হয়েছে এরকম, পড়াশোনা করেও অনেকে কোটি টাকার উপরেও বেতনের চাকরি করছে। যেমন আপনি যদি গুগলে চাকরি করেন তাহলে দেখবেন আপনার বেতন কোটি টাকার উপরে। যেমন বাংলাদেশি অনেক ইঞ্জিনিয়ার রয়েছে, তার ভিতর জাহিদ যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনিও কিন্তু এখন গুগলে চাকরি করে কোটি টাকার উপরেও বেতন পাচ্ছে। আপনিও এরকম পড়াশোনা করুন, তাহলে আপনিও কিন্তু ওই রাফসানের মতো ওডি গাড়ি কিনতে পারবেন। রাফসানের একটি উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যই সে ফুড ব্লগার হয়েছে এবং সফল হয়েছে। দর্শক, আমরা এইসব কথা না বলে একটি উদ্দেশ্য নিয়ে আপনার জীবনকে গড়ুন এবং উদ্দেশ্য নিয়েই আপনি পড়াশোনা করুন, তাহলেই দেখবেন আপনিও সফল হয়েছেন। আর যারা এরকম সোশ্যাল মিডিয়ায় চিল্লাচ্ছেন পড়াশোনা করে কি হয়, তাদেরকে বলবো আমি, আজ ক্যালেন্ডারের দিকে তাকান। আজকে কয় তারিখ? 8 মে 2024, অর্থাৎ 8 মে আজকে কিন্তু বিশ্ব গাধা দিবস। গাধারা কিন্তু সারা জীবনই দেখবেন অনেক পরিশ্রম করে যায়, উদ্দেশ্য ছাড়া, লক্ষ্য ছাড়া। তাই তারা সারা জীবন এভাবেই পরিশ্রম করে যাবে। কিন্তু সেরকম কিন্তু আপনাদের গাধা না হয়ে আপনাকে লক্ষ্য নিয়ে, একটি উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করুন, তাহলে আপনিও গুগলে 1 কোটি টাকার উপরে বেতনের চাকরি করে আপনিও ওডি গাড়ি কিনবেন, আমি 100% শিওর। দর্শক, আমার কথার সাথে আপনারা কি শিওর নাকি? তাহলে লিখুন কমেন্টে। আজ এই পর্যন্তই, থাকুন উইজ্জার সাথে, আমাদের সাথে। আল্লাহ হাফেজ।